كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون كما قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসলিম کرام, আমরা সবাই পবিত্র রমাদানে আছি। তো এই রমাদান উপলক্ষে রমজান মাসের সম্মানের দিকে সম্মান জ্ঞাপন করে আমাদের রমজান সম্পর্কে একটা আলোচনা রমজানের হক বলা যায়। তো এখান থেকেই আমাদের আজকের আলোচনার বিষয় হবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই আয়াতের সংক্ষিপ্ত বাংলা অনুবাদ এবং তাফসীর থেকে আমরা আমাদের আলোচনার সামনে নিয়ে যাব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের বিভিন্নখানে আয়াতগুলো শুরু করেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। পুরো মানব জাতিকে কখনো ডাক দিয়ে বলেছেন, কখনো শুধু ঈমানদারদেরকে বলেছেন, কখনো শুধু পুরুষদের বলেছেন, কখনো মহিলাদের বলেছেন। কিন্তু রমাদানের যে সওম আমরা পালন করব, সওম ব্রত পালন করব, সিয়াম সাধনার যে মাসটা, এখানে তিনি শুধু ডাক দিলেন কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, হে ঈমানদারগণ, তাদের উপরে এই রমজানের রোজা ফরজ করা হয়েছে। এখন এই ঈমানদারদের ভিতর থেকে রমাদানের রোজা করবে কারা? কারা সওম পালন করবে? এই বিষয়ে বলা হয়েছে যারা সাবালক তাদের উপরেই রমাদানের সওম ফরজ করা হয়েছে। যারা নাবালক তাদের উপর ফরজ করা হয়নি। তাদেরকে আমরা, যেমন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানি যে রমাদানের রোজা আমাদের উপরে দ্বিতীয় হিজরিতে ফরজ করা হয়। তার পূর্বে মদিনায় গিয়ে আমরা দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এসেছে যে মদিনার যারা ইহুদি ছিল তারা সওম পালন করতেছে, আবার উৎসবও করতেছে। বলা হলো যে তোমরা এটা কেন করতেছো? তখন তারা বললেন যে আমরা এই দিন যে ফিরআউনের হাত থেকে রক্ষা পেয়েছিলাম তার শুকরিয়া স্বরূপ আমরা এই সওম পালন করে থাকি। তখন তিনি বললেন যে তাহলে আমি তো মুসার আরো অধিকতর নিকটবর্তী, কারণ আমি হচ্ছে মুসার ভাই, তো আমরাও এখন থেকে এই আশুরা রোজাটা পালন করব। তো এগুলো ছিল আমাদের এই যে রমজানের সওম ফরজ হওয়ার আগের রোজাগুলো, যেগুলো আমরা নফল হিসেবে পালন করতাম। দ্বিতীয় হিজরিতে যখন আমাদের উপর এই রমাদানের সিয়াম ফরজ করা হলো, তারপর বাকি যে সওমগুলো ছিল ওগুলো নফল হয়ে গেল। বর্তমানে যে আমরা 30টা রোজা রাখি বা 29টা, এগুলো আমাদের উপর ফরজ হয়ে গেল। তো এখন কথা হচ্ছে যে যারা নাবালক তারা এই রোজাগুলো রাখবে না। কিন্তু নাবালকদের বেলায় ওই যে আশুরা রোজাটা তখন কি করতেন? তখন ছোট বাচ্চাদেরকে ছোট পুতুল বানিয়ে কিংবা খেলার সামগ্রী বানিয়ে তারা যে পানাহার করত, তাদেরকে খেলার ছলে ভুলিয়ে রাখা হইতো, যে আরেকটু বিভিন্ন মাধ্যমে ভুলিয়ে রাখা হইতো। মানে সওম যে চর্চা করতে হবে আমাদেরকে, তাদেরকে তারা যে উপযুক্ত বয়সে আসলে তাদেরকেও এই সিয়াম সাধনা করতে হবে, এজন্যই তাদেরকে চর্চা করা হইতো ছোট থেকে। এই জন্যই আমরা ছোট বাচ্চাদের এখনো চর্চা করাইতে পারি। যেমন ছোট বাচ্চারা দিনে 3টা করে রোজা রাখে আর কি, কখনো 2টা, কখনো 3টা, কখনো 4-5টা হয় আর কি। তো এখন বিষয়টা হচ্ছে, তো যারা নাবালক তাদের উপর রমজানের যে সওম ব্রত আমরা পালন করতে সেটা ফরজ নয়। এখন সাবালক হওয়ার নিদর্শন কয়টি? আমরা হাদিস থেকে এবং ফিকহি দৃষ্টিকোণ থেকে এখানে 3টা নিদর্শন পাই, যে এই 3টি নিদর্শন যার উপর পাওয়া যাবে তাদেরকে আমরা সাবালক গণ্য করতে পারি। যেমন বলা হয়েছে যে নাভির নিচে পশম গজানো, যদি এটা কারো হয় তাহলে তাকে আমরা সাবালক গণ্য করতে পারি। এরপর কারো বয়স 15 বছর হওয়া। এখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা একটা হাদিস আছে, তিনি বলছেন যে আমি ওহুদ যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এই উদ্দেশ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিহাদ করতে অনুমতি দিবেন। তখন দেখা গেল যে তার বয়স 14 বছর চলছিল, তখন তাকে অনুমতি দেওয়া হলো না।
এর পরের বছরে যখন খন্দক যুদ্ধ শুরু হলো, তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং অনুমতি চাইলেন যে আমি জিহাদে যাব। তখন তাকে অনুমতি দেওয়া হলো। তো এই হাদিস থেকে পরে ফকিহগণ বলছেন যে যদি বয়স 15 বছর হয়ে থাকে তাহলে তাকে সাবালক গণ্য করা হবে। এরপর বনু কুরাইজার যুদ্ধের যারা বন্দী ছিল তাদেরকে হত্যা করা হয়েছিল এবং ওই হাদিসের ভিতরে এটা আসছে যে যাদের নাভির নিচে পশম গজিয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে, যাদের গজায়নি মানে যারা নাবালক তাদেরকে হত্যা করা হয়নি, এই বন্দীদেরকে। তো এরপরে কথা হচ্ছে যে যে কোনোভাবে যদি বীর্যপাত হয় থাকে, স্বপ্নের মাধ্যমে, স্বপ্নদোষের মাধ্যমে কিংবা হস্তমৈথুন কিংবা আরো যে কোনো ভাবে যদি হয়ে থাকে তাহলে তাদেরকে সাবালক গণ্য করা হবে। এবং মেয়েদের বেলায় চতুর্থ একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের হায়েজ হতে হবে, তখন তারা সাবালক বলে গণ্য হবে। এই এদের উপরেই আমরা যারা মুমিন, যারা বিশ্বাসী, তাদের উপর যারা সাবালক বলে গণ্য হবে তাদের এই 4টা নিদর্শন দেওয়া আছে। আচ্ছা, তো আমাদের ভিতরকার যাদের মধ্যে রোজাতে রুখসত আছে, যারা রোজা রাখবে না, এই আলোচনা আমরা পরবর্তীতে করব। এর পরের যে বাক্যাংশটা আছে, আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। পরের যে বাক্যাংশটা আছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীর উপরেও রমজানের সিয়াম ফরজ করা হয়েছিল। এই যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্ববর্তী কারা? আমাদের পূর্ববর্তী হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম। মানে হযরত ইসলামের পূর্ববর্তী যত নবী ছিলেন, যত নবীর উম্মত ছিলেন, সবার উপরেই সম্ব্রত আল্লাহ দিয়েছিলেন। তাদের একটা নিয়ম ছিল। যেমন মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাযিল হয়েছিল। তো এই তাওরাত কিতাব নাজিলের একটা ঘটনা আছে। এটা ওনাদের যে কিতাব আছে যেটাকে ওল্ড টেস্টামেন্ট বলা হয়, সেই কিতাবের মধ্যে আছে, এক্সোডাসের ভিতরে। এখানে বলা আছে যে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কাছে যে তাওরাত নাজিল হয়েছিল, এই তাওরাত নাজিল হওয়ার প্রক্রিয়াটা ছিল তো তিনি তুর পর্বতে গিয়ে 40 দিন এবং 40 রাত বিনা পানাহারে রোজা রেখেছিলেন। এক্সোডাসের মধ্যে আছে যে তিনি সেখানে রুটিও খাননি, পানিও খাননি, টানা 40 দিন রোজা রাখছেন। এবং তারপরে তার উপর মানে প্রত্যাদেশ আসে, ওহী আসে, মানে তাওরাত আসে। তারা বলে সেটাকে 10 কমান্ডমেন্টস বলে আর কি। তো এটা ইহুদিদের উপর ফরজ করা হয়নি। এটা যে আমাদের পূর্ববর্তীদের উপর যে রোজা ফরজ ছিল তার প্রমাণ স্বরূপ এগুলো বলা হচ্ছে আর কি। তো এটা তাদের উপর ফরজ করা হয়নি, কিন্তু ঐতিহাসিক সূত্রে এগুলো প্রমাণিত যে তিনি 40 দিন রোজা রেখেছিলেন। এরপর ইলিয়াস আলাইহিস সালাম, তিনি ওই 40 দিন রোজা রেখেছিলেন এবং হেরব নামে একটা পর্বত আছে, সেই পর্বতের যাত্রা স্বরূপ তিনি এই 40 দিনের রোজা রেখেছিলেন। এরপর দাউদ আলাইহিস সালাম, আমরা সবাই জানি দাউদ আলাইহিস সালাম একটা নির্দিষ্ট নিয়মে রোজা রাখতেন এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের সওম হচ্ছে দাউদ আলাইহিস সালাম। তিনি কি করতেন? একদিন সওম পালন করতেন আর একদিন ছেড়ে দিতেন, একদিন পালন করতেন আর একদিন ছেড়ে দিতেন। এই গতিতে, এই সিস্টেমে তিনি সওম ব্রত পালন করতেন। এখন পূর্ববর্তী যেসব কিতাব আছে, যেমন আমরা এখানে দেখলাম যে তাওরাতে এই রমাদান মাসকে বলা হয়েছে হাত, মানে হচ্ছে পাপ মোচনকারী। তারপর ইনজিলে বলা হয়েছে তাব, মানে হচ্ছে পবিত্রকারী। এবং দাউদ আলাইহিস সালামের উপর যেটা নাযিল হয়েছিল, ওয়া আতাইনা দাউদা জাবুরা, জাবুর কিতাবে এটার নাম দেওয়া হয়েছে কুরবাত, মানে নৈকট্য। তো আমরা জানি রমাদান মাসে আমাদের পাপ মোচন হয়, আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, হ্যাঁ, আমরা পবিত্র হতে পারি। এবং পবিত্র কোরআনে এই মাসকে নাম দেওয়া হয়েছে রমাদান। রমাদান শব্দের অর্থ দগ্ধ করা, পুড়ে ফেলা, মানে আমাদের পাপগুলোকে পুড়ে ফেলতেছে, দগ্ধ করতেছে, দগ্ধ করে আমাদেরকে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার ট্রেনিং দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে পূর্ববর্তী কিতাবগুলোতেও এই রমাদানকে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছিল, যেগুলো বর্তমান সময়ে আমরা যে উদ্দেশ্যে সওমব্রত পালন করে থাকি সেগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ। এছাড়াও আরো যারা পৃথিবীতে বর্তমান বিভিন্ন জাতি আছে, যেমন হিন্দুরা, তারাও রোজা করে থাকে, বৌদ্ধরা তারাও এটা পালন করে থাকে, জাপানি যারা কেন্ট ধর্মে বিশ্বাসী তারাও এটা পালন করে থাকে। অর্থাৎ বিভিন্ন ধর্মে, বিভিন্ন উপজাতিতে, বিভিন্ন জাতিতে, বিভিন্ন সময়, আজ হোক আর প্রাচীনকালেই হোক, এটা শারীরিক কিংবা মানসিকতার আধ্যাত্মিকতা বৃদ্ধির জন্য, শারীরিক সুস্থতার জন্য কিংবা মানসিক সমৃদ্ধির জন্য, দুটোর বৈশিষ্ট্যায়িত হওয়ার জন্যই তারা রোজা রাখতেন, সেটা যে কোনো সময়।
তো এই রমজান মাসে যে এটা যে আরো পূর্ববর্তী জাতিদের উপর ফরজ ছিল, আল্লাহ তাআলা সেটা কোরআনে বলছেন, এগুলো হচ্ছে তার প্রমাণ। কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা মুত্তাকি হতে পারি, মানে নিজেদের ভিতরে আল্লাহ ভীতি নিয়ে আসতে পারি। আচ্ছা, আমাদের সমাজে এই যে যত অনিয়ম, অশ্লীলতা, ব্যভিচার, খুন, ধর্ষণ, রাহাজানি, চুরি, বাটপাড়ি, এগুলো কেন হয়? মানুষ পাপ করবেই, কিন্তু এগুলোর এত বেশি বেড়ে গেছে কেন? একটাই উদ্দেশ্য, একটাই কারণ, সেটা হচ্ছে মানুষের ভিতরে আল্লাহ ভীতির পরিমাণটা কম। আচ্ছা, এই আল্লাহ ভীতির পরিমাণ কম হওয়ার কারণে বা আল্লাহকে ভুলে যাওয়ার কারণেই মানুষের দ্বারা এগুলো সম্ভব হয়। একজন মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলছেন যে আমরা যদি পরকালের কথা চিন্তা করে লাভবান হইতে চাই, তাহলে তিনি আমাদেরকে বলছেন যে কবরের কাছে যাও, মৃত্যুর কথা স্মরণ করো, সেই জিনিসের কথা স্মরণ করো যা মানুষের সমস্ত লোভ, সমস্ত চাওয়া, সমস্ত ডিজায়ারকে মিশিয়ে দেয়, সেটা হচ্ছে মৃত্যু। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্মরণ করতে বলছেন। এখন আল্লাহ ভীতি কোথা থেকে আসে? আল্লাহ ভীতি তখনই একজনের ভিতরে আসতে পারে যার অন্তর পরিচ্ছন্ন। যার অন্তর পরিচ্ছন্ন তার ভিতরে আল্লাহ ভীতি আসাটা অনেক সহজ। আর রমাদান মাস আমাদের কাছে যে এসেছে, সেটা আমাদের শারীরিক সুস্থতা এবং আত্মিক পরিশুদ্ধি দুটোর জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ পছন্দ আমাদের হতে হবে। কেননা পরবর্তীতে বিভিন্ন গবেষণার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে, আমরা সেগুলো সম্পর্কে পরে বলবো ইনশাল্লাহ। তো এখন কথা হচ্ছে যে আমরা আগের জুমাগুলোতে তাসাউফ শাস্ত্র নিয়ে আলোচনা করেছিলাম, সুফিবাদ সম্পর্কে, যার মূল বিষয় হচ্ছে পরিচ্ছন্নতা, অন্তরের এবং বাইরের পরিচ্ছন্নতা। তো তারা কিন্তু রমাদান মাসে এসে বলে যে আমাদের রোজা করা লাগবে না, রোজা করলে আত্মা কষ্ট পায়। তো আত্মাকে কষ্ট না দিয়ে একজন মানুষ কিভাবে পরিচ্ছন্ন হইতে পারে? কারণ আত্মা অধিক কথা বলে, অধিক খায়, অধিক ঘুমায়, অধিক চাহিদা তার। আচ্ছা, এখন রমাদান মাস যে আমাদের দগ্ধ করে পুড়ে ফেলে, আমাদের গোনা মাপের কারণ হয়, আমরা সওমব্রত পালন করি। আচ্ছা, তাহলে সওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। কি থেকে বিরত থাকা? বিশেষ বিশেষ কিছু কাজ আছে, যেমন আছে স্ত্রী সম্পর্ক থেকে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা, যে কোনো ভাবে নিজের পরিতৃপ্তির জন্য বীর্যপাত করা, এটা থেকে বিরত থাকা। এগুলো হচ্ছে মূল বিষয়। আরো কিছু বিষয় আছে, যেমন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মিথ্যাচার পরিত্যাগ করতে পারলো না, তার খাওয়া না খাওয়ায় আল্লাহ কোনো ঠেকা পড়েনি। মানে সে খাক বা না খাক তাতে যায় আসে না, তার খাওয়া না খাওয়া দুটোই সমান। যারা গীবত শিকায়াত করতেছে, অশ্লীলতার প্রচার করতেছে, তাদের খাওয়া না খাওয়া সমান। তো এই বিরত থাকার অর্থ হচ্ছে সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকা, সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকা। এই হচ্ছে সওম, মানে বিরত থাকার উদ্দেশ্য। এইখানে আমরা বৌদ্ধদের মতো কিংবা হিন্দুদের মতো রোজা রাখি না যে দিনে বিশেষ কিছু অংশে তারা পানি খাইতে পারবে না, কিন্তু চিড়ামুড়ি খাইতে পারবে, তারা এরকম সওমব্রত পালন করে। কিন্তু আমাদের এটা টোটালি নিষিদ্ধ। আচ্ছা, এটাতে শারীরিক উপকারিতা কি? আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, এবং তোমরা যদি রোজা রাখো এটাই তোমাদের জন্য উত্তম হবে, এটাই যদি তোমরা বুঝতে পারো। তো এই যে রোজার শারীরিক উন্নতিটা কি রকম? চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, চিকিৎসা শাস্ত্রের জনক হচ্ছেন হিপোক্রেটাস। তিনি বলেছেন, দ্য মোর ইউ নারিশ দ্য ডিজিজ বডি, দ্য মোর দ্য ওয়ার্স ইউ মেক ইট। অর্থাৎ তুমি তোমার রোগাক্রান্ত শরীরকে যত খাওয়াবে, তোমার শরীরে রোগ তত বৃদ্ধি পাবে। তো না খাওয়ার অর্থ, এবং জ্ঞানী গুণীরা আগের বলতেন যে মানুষ যত কম খাবে তত নাকি জ্ঞান বৃদ্ধি পাবে। অর্থাৎ মানে খালি পেট নাকি জ্ঞান অর্জনের জন্য সহায়ক, এটা আগে মানুষ বলতেন। এরপর আরো অনেকে বলেছেন, বাংলাদেশের একজন বিখ্যাত ডক্টর আছেন, সিলেট মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক তিনি ছিলেন, তিনি বলছেন যে রমাদান মাসে আমাদের শরীরে মানে 50% অ্যান্টিব্যাকটেরিয়া তৈরি হয়, যেগুলো আমাদের ইমিউনো শক্তি বৃদ্ধি করে। এরপর হিন্দু ধর্মের, আমাদের ভারত উপমহাদেশে যেমন গান্ধীজির নাম আমরা জানি, মোহনদাস করমচাঁদ গান্ধী, যার কথা আমরা জানি, তিনি বলছেন যে আধ্যাত্মিক উন্নতির জন্য মুসলিমরা যে সওমব্রত পালন করে এর চেয়ে উত্তম আর কোনো পদ্ধতি নেই, তারা এগুলো বলছেন। তো এখন কথা হচ্ছে যে আরো কিছু বৈশিষ্ট্য আছে এখানে। 2016 সালে ইয়োশিনারি ওসুমি নামে জাপানের একজন বিজ্ঞানী, তিনি নোবেল পুরস্কার পাইছিলেন। তার গবেষণার বিষয় ছিল অটোফেজি। অটোফেজি শব্দটা গ্রিক শব্দ থেকে আসছে। অটো মানে স্বয়ংক্রিয়, আর ফেজি মানে হচ্ছে ভক্ষণ করা, স্বয়ংক্রিয়ভাবে ভক্ষণ করা। আমরা সবাই জানি আমাদের শরীর ডিএনএ তৈরি, ডিএনএ দিয়ে তৈরি, ডিএনএ গুলো আমিষ দিয়ে তৈরি। আচ্ছা, এই আমিষগুলো আমরা যে খাবার খাই সেই খাবার থেকে আমাদের কোষ তৈরি হয়।
এই কোষগুলো যে আমাদের খাবার থেকে তৈরি হয়, ভিটামিন থেকে, আমিষ থেকে তৈরি হচ্ছে, আমরা যেগুলো খাচ্ছি সেগুলো দিয়ে তৈরি হচ্ছে। তো এই কোষ এমন কিছু কোষ আছে, যেমন যারা বৃদ্ধ হয়ে যায় তারা দেখা যায় চামড়া তুলে ফেলতেছে, রক্ত বের হচ্ছে না বা লাগতেছে না, ওই অনুভূতিহীন কিছু জায়গা থাকে বা কোষ ধ্বংস হয়ে যায়। তো আমাদের ভিতরে অতিরিক্ত খাবার ফলে বা বিভিন্ন টেনশনের ফলে আমাদের ভিতরে এমন কিছু কোষের সৃষ্টি হয় যেগুলো কোনো কাজ করে না। এই ব্যথাহীন অনুভূতিহীন কোষগুলোর কারণে ক্যান্সারের সৃষ্টি হতে পারে। তো অটোফেজির মাধ্যমে কি হয়, যখন আমরা উপোস থাকি, বলা হয়েছে যে যারা 12 থেকে 16 ঘন্টা উপোস থাকে, মানে তারা সমব্রত পালনে অভ্যস্ত, তাদের ভিতরে অটোফেজির মাধ্যমে যে অবহেলিত কোষগুলো আছে এগুলো নিজেরা নিজেকে খাইতে শুরু করে, মানে আমাদের দেহটা পরিষ্কার হয়। এর মাধ্যমে একজন ব্যক্তি ক্যান্সার থেকে মুক্ত হইতে পারে। যারা পেপটিক আলসার খেলে যাদের ব্যথা বৃদ্ধি পায়, পেটের ব্যথা, তাদের জন্য এটা উপকারী। এবং এটাও বলা হয়েছে যে চোখের আমাদের বিভিন্ন কোষ আছে, রড এবং কোন, এই কোষগুলো না খেয়ে থাকার ফলে নতুনভাবে সজীব হয়, যার ফলে একজন মানুষের দৃষ্টিশক্তি বৃদ্ধি পাইতে পারে। তো আল্লাহ তাআলা যে পবিত্র কোরআনে বলছেন যে ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যে আল্লাহর কথা যে সত্য সেগুলো এখন চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করতেছে। তো এর পরে কথা হচ্ছে যে রমাদান মাস আমাদের মাঝে যে মাসগুলো আছে তার মাসগুলোর মধ্যে শ্রেষ্ঠতম মাস। কেন রমাদান মাস শ্রেষ্ঠতম মাস? কেন আমরা শ্রেষ্ঠতম উম্মত? কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠতম নবী? কেন? এর পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা রমাদান মাসের 25 তারিখে কোরআন নাযিল করেছেন, 25তম তারিখে, এটা প্রমাণিত। মানে 27 তারিখে যে লাইলাতুল কদর হয় এটা না, দিনের কম বেশি হয়। 25তম রমাদান মাসের 25 তারিখে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, রমজান মাসে নাযিল হয়েছে। যারা বলে শবে কদর নামে আরেকটা রাত্রি আছে, যারা দাবি করে যে ওই রাত্রিতে কোরআন নাযিল হয়েছে, এটা তাদের বিপক্ষে একটা স্পষ্ট প্রমাণ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই রমাদান মাসে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ তাআলা রমাদান মাসে কোরআন নাযিল করেছেন। এই যে কোরআন নাযিল করলেন, এই কারণেই রমজান মাসটা আমাদের যে 12টা মাসে তার মধ্যে সবচেয়ে উত্তম মাস। এবং এই উত্তম মাস, এবং আমরা উত্তম কেন? এই কোরআনটার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ কেন? এই কোরআনটার কারণে। তো এখন এই যেহেতু রমাদান মাসকে কোরআনের মাস বলা হচ্ছে, তো এই কোরআনের চর্চাটা রমজান মাসে বৃদ্ধি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, সেই হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম। তো এটা হচ্ছে আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি, পড়তে পারি, তাদের কোরআন তেলাওয়াত করার মাস। পুরো পরিবারে কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন আমাদের মানে আমরা নিজেরা একটা প্রতিযোগিতায় নামতাম যে কে সবার আগে কোরআন খতম করতে পারে। একটা রমজানে আমরা প্রতিটা মঞ্জিল একদিনে শেষ করার চেষ্টা করতাম। একটা রমজানে 3বার 4বারের মতো কোরআন খতম হয়ে যেত। তো এই প্রতিযোগিতাগুলো ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে সৎ কাজের বিষয়ে আমাদের প্রতিযোগিতা করতে হবে। তো এই প্রতিযোগিতাগুলো আমাদের রমজান মাসে শুরু করতে হবে। বাড়ির কাজ একটু কমাই দিয়ে কোরআন তেলাওয়াতের পরিমাণ বৃদ্ধি করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবার, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আজরুন আমসালিয়া, মানে আমরা যে আশরুন আমসালিয়াতে আমরা যদি কোরআনের শুধুমাত্র একটা হরফ তেলাওয়াত করি তাহলে তার প্রতিদিন হচ্ছে 10টা নেকি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে ইলা সাবআমিয়াত দিরফিন, যে সেটা আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারেন। তো এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের রমাদান মাসে খুব বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতে হবে, এবং আমাদের পরিবারের লোকেরা যাতে কোরআন তেলাওয়াত করতে পারে তার সুযোগও আমাদেরকে করে দিতে হবে। তো এরপর আরো বলা হয়েছে রমজান মাসের ফজিলত সম্পর্কে, ইযা জাআ রমাদান, আল্লাহ সাল্লাল্লাহু বলেছেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। ওয়া গাল্লাকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। তারপর কি করেন? শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। এরপর বলা হয়েছে যে যারা রমাদানের সমব্রত পালন করবে, না খেয়ে থাকার ফলে কিংবা অতিরিক্ত জিকির করার ফলে, কোরআন তেলাওয়াত করার ফলে, আমাদের পাকস্থলী কাজ না করার ফলে আমাদের মুখে একটা গন্ধ তৈরি হয়। সেই গন্ধটা কিসের মতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সিয়ামি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, মানে মিস্কে আম্বরের চেয়ে এই গন্ধটা আল্লাহ তাআলার কাছে অধিক বেশি পছন্দনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। এবং এটাও বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া তাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু ইফতিরু, রোজাদারেরা যতক্ষণ পর্যন্ত ইফতার না করে ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে।
এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানের ফজিলত সম্পর্কে আরো বলছেন, ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আল্লাহ তাআলা রমাদানের প্রতিটা দিন জান্নাতকে নতুন রূপে সজ্জিত করেন, এই উদ্দেশ্যে যে যারা পানাহার থেকে, কামাচার থেকে, বিরত থেকে আমার সন্তুষ্টির উদ্দেশ্যে সম্ব্রত পালন করতেছে, আমি তাদেরকে এই জান্নাতে নিয়ে আসবো, তাদেরকে আপ্যায়ন করব, তাদেরকে আতিথেয়তা করব। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা রমাদানের প্রতিদিন তার জান্নাতকে ফেরেশতাদের মাধ্যমে সজ্জিত করে নেন। এরপর শেষ রাতে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা চাওয়ার জন্য, তার কি প্রয়োজন এটা চাওয়ার জন্য ডাকতে থাকেন, এই বিষয়ে হাদিসে এসেছে। তারপর সবচেয়ে এই রমাদান মাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে রমাদান আমাদের উপর ফরজ করা হয়েছে কিনা, রমাদানের শ্রম আমাদের উপর ফরজ করা হয়েছে। আচ্ছা, এখন রমাদানের মাধ্যমে আমরা মুত্তাকি হইতে পারি, এইটা তো সবচেয়ে বড় সুযোগ, এইটাই সবচেয়ে বড় সুযোগ। এবং আমরা সবাই জানি যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য যে যে পদ্ধতি আছে, যে যে ইবাদত গুলো আছে, তার মধ্যে ফরজ ইবাদত গুলোর মাধ্যমে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নৈকট্য লাভ করা যায়। তো রমাদানের রোজা যখন, সওম যখন আমাদের জন্য আল্লাহর নৈকট্যের কারণ হয়, তার মানে রমাদানের রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে, এইটাই সবচেয়ে আমাদের জন্য বড় নিয়ামত। তো এরপর হিসেবে তো আরো আমরা বিভিন্ন ইবাদত করে থাকি, যে ইবাদত গুলো আল্লাহ তাআলা পরিমাণ দিবেন, জাযা দিবেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে এই সওম ব্রত শুধুমাত্র কার জন্য, আল্লাহর জন্যই হয়ে থাকে। এখানে রিয়া বা লোক দেখানোর মতো কোনো স্কোপ নেই, যে আমি অন্যকে দেখানোর উদ্দেশ্যে রোজা রাখতেছি, এরকম নাই। যে নিজের পেটকে কষ্ট দিয়ে কেউ লোক দেখানোর উদ্দেশ্যে রোজা রাখবে না। এখানে লোক দেখানোর উদ্দেশ্যে যে ইবাদতের যে শিরকের একটা অংশ আছে, তো এই অংশটা এখানে থাকে না। তো এই নিজেকে কষ্ট দিয়ে যে বান্দা সওম ব্রত পালন করতেছে, এর বিনিময়ে আল্লাহ তাআলা কি করবেন, নিজেই সেই নিজ হাতে সেই পুরস্কারটা দেবেন। এবং আমরা সবাই জানি যে রোজাদারদের জন্য জান্নাতের আলাদা একটা মাকাম আছে, গেট আছে, সেটার নাম হচ্ছে রাইয়ান। শুধুমাত্র রোজাদারেরা এটা দিয়ে প্রবেশ করবে, আমরা এটা জানি। তো এরপর হচ্ছে ফজিলত সম্পর্কে আমি বলতেছি। রমাদানের একজন যে সিয়াম ব্রত পালন করতেছে, সিয়াম রাখতেছে, তার জন্য দুইটা খুশির কথা আল্লাহ তাআলা বলছেন। একটা খুশি হচ্ছে যখন সে ইফতার করবে, এটা তার খুশির কারণ। আর একটা হচ্ছে সে যখন জান্নাতে যাবে তখন আল্লাহ তাআলার সঙ্গে তার দেখা হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় খুশির কারণ। এটা আল্লাহ তাআলা আর অন্য কোনো ইবাদতের মাধ্যমে বলেন নাই যে আমার সে সাক্ষাৎ লাভ করতে পারবে, কিন্তু শুধুমাত্র রমজানের বিষয়ে, রোজা রাখার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন যে এর প্রতিদান আল্লাহ তাআলা নিজের হাতে দিবেন। এবং এখানে যে দুইটা খুশি আছে, তার মধ্যে একটা খুশি হচ্ছে তারা জান্নাতে গিয়ে আল্লাহ তাআলা সাক্ষাৎ লাভ করতে পারবে। আচ্ছা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে আস-সাওমু জান্নাতুন, রমজান মাসটা হচ্ছে, সওম ব্রত হচ্ছে কিসের মতো, ঢালের মতো। একটা ঢাল যেমন একজন যোদ্ধাকে প্রতিরক্ষা দেয়, একটা ঢাল যেমন শত্রুর আঘাত থেকে একজন যোদ্ধাকে প্রতিরক্ষা দেয়, ঠিক সেরকম ভাবে আমরা যে রমজানের রোজা পালন করি, এটা আমাদেরকে, আমরা বছরের আরো অন্য অন্য সময়ে গোনা করব না, অশ্লীল কাজ করব না, হারাম জিনিস দেখবো না, খারাপ কথা বলবো না, মন্দ কাজ করবো না, চুরি ডাকাতি করবো না, শ্লীলতা হানি করবো না। এগুলোর রমজান মাস যে আমাদেরকে ট্রেনিং দিচ্ছে, এই ট্রেনিংটার ফলে এটা আমাদের ঢাল হিসেবে কাজ করতেছে। এই ঢাল হিসেবে কাজ করার অর্থ হলো আমরা রমাদানে যেভাবে চলার চেষ্টা করি, রমাদানের বাইরেও সেভাবে চেষ্টা করতে হবে। কেন করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে আমরা একটা পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠতেছেন। প্রথম সিজদায় ওঠার পর বললেন আমিন, দ্বিতীয় সিজদায় ওঠার পর বললেন আমিন, এরপর তৃতীয় সিজদায় ওঠার পর বললেন আমিন। পরে ব্যাখ্যা স্বরূপ তিনি বললেন যে রমাদান মাস পাওয়ার পরেও যে নিজেকে নিষ্পাপ করতে পারলো না, তার নাক ধুলোয় ধূসিত হোক, মানে সে ধ্বংস হয়ে যায়। তার মানে আমাদের উদ্দেশ্য এই হবে না যে আমরা শুধু রমজান মাসে ভালো থাকবো, রমজান মাস শেষ হওয়ার অর্থ পরের দিন থেকে বক্স বাজানো শুরু হবে, পরের দিন থেকে এলোপাতাড়ি খাওয়া শুরু হবে, এখানে ওখানে ঘোরাঘুরি, মানে রমজানের পরের 10 দিনে আসলে দেখা যায় আর কি, মার্কেট গুলো সব পুরো হয়ে যায়। তারপর তারাবির নামাজের যে পাপড় গুলো ধীরে ধীরে রমজানের প্রথম দিকে বেচানো শুরু হয়, রমজানের শেষ দিকে এগুলো আবার ওঠানো লাগে, মানে মুসল্লি কমতে থাকে। তো এই রমজান আসলে এই উদ্দেশ্যে আমাদের কাছে আসে না, রমজান আসে পুরো বছরের ট্রেনিং দেওয়ার জন্য। সেই উদ্দেশ্যেই এই সওম ব্রত আমাদের পালন করতে হবে, এই জন্যই এটাকে বলা হয়েছে ঢাল স্বরূপ আমাদের। কিন্তু এই ঢালটা আমরা
ঠিক মতো কাজে লাগে না, ঢালটা আমরা ফেলে রাখি, এটা মরিচে ধরে আবার রমজান না আসা পর্যন্ত। তো আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, এক জুমআ থেকে আরেক জুমআ, এক জুমআ থেকে আরেক জুমআ, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত এগুলো হচ্ছে আমাদের গুনাহ মাফের কারণ। বা এই জুমাতে আমি যেমন সূরা কাহফের কথা বলা হয়েছে, সূরা কাহফ তেলাওয়াত করলাম এবং আগামী জুম্মাতেও সূরা কাহফ তেলাওয়াত করব। এই সময়টার মধ্যে আমরা আল্লাহ তাআলার হেফাজতের মধ্যে থাকি। এই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করেন যদি আমরা সালাতে উপস্থিত হই। এই রমজান থেকে আরেক রমজান, এই মাঝখানে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করেন। কখন? সেটা যখন আমরা কাবিরা গুনাহগুলো না করি। আমাদের মাধ্যমে সগীরা গুনাহ হবে, কিন্তু আল্লাহ ভিতরে এগুলো মাফ করে দেন। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই হাদিসটা একটু ব্যাখ্যা করি, এই হাদিসটার ব্যাখ্যা সহজে শোনা যায় না। আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমাদানে সওম পালন করলো, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে। ঈমানের সাথে সওম পালন করার অর্থ কি? আমরা কি ঈমানদার না? নিশ্চয়ই আমরা ঈমানদার। আচ্ছা, এখন ঈমানের সাথে সওম পালনের অর্থ কি? আমরা সবাই জানি, যখন একজন ব্যক্তি চুরি করে তখন তার ঈমান থাকে না, তার ঈমান ঝুলতে থাকে মাথার উপরে। আচ্ছা, তাহলে সে কি ঈমানদার আছে তখন? তার মানে খারাপ কাজ ত্যাগ করতে পারলো না, তার রোজাটা পরিপূর্ণ হইল না। এখন চুরি বলতে আপনি কি বোঝেন? চুরি বলতে আপনার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বে 5 মিনিট ফাঁকি দিচ্ছেন, চুরি। চুরি বলতে আপনি একটা কাজ করেন, সে দর্জির কাজ হোক, বিভিন্ন কাজ হোক, সেই কাজের মধ্যে আপনি ঘাটতি করছেন, ওজনে ক্ষতিগ্রস্ত করছেন, চুরি হয়ে গেল। আমরা সবাই জানি, যখন কেউ ব্যভিচার করে, জেনা করে, ধর্ষণ করে, তখন তার ঈমান থাকে না। তো এই খারাপ কাজগুলোর মধ্য দিয়ে কি হয়? আমাদের ঈমান কম বেশি হয়। এমন এমন কাজ আছে, কাবিরা গুনাহ আছে, যেগুলোর মাধ্যমে আমাদের ঈমান আমাদের কাছে থাকে না। তো এটাই কিন্তু এই যে এখানে বলা হচ্ছে ঈমানান ওয়া ইহতিসাবান, যে ঈমানের সঙ্গে আমাদের রমজানের সওম পালন করতে হবে, তবেই আমরা সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছ থেকে মাপ পাইতে পারি। তো এগুলো আমি রমজানের যে সওমের ফজিলত এর সম্পর্কে বললাম। এরপর কথা হচ্ছে যে রমজান মাসে আমাদের মাঝে বিভিন্ন সমস্যাও আছে, যেগুলোর ভিতরে রমজানের রোজা যারা রাখবে না তাদের রুখসত দেওয়া আছে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে রমজান মাসে উপস্থিত থাকবে সে সওম পালন করবে। তারপরে বলা হয়েছে যে যারা সফর করবে এবং যারা অসুস্থ তাদের বিষয়ে কিছু রুখসত দেওয়া আছে। এছাড়াও যারা পাগল তারা রোজা রাখতে পারবে না। মুসাফিরদের বেলায় বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা মুসাফির তাদের যদি সহজ হয় তারা রোজা রাখবে, যদি কঠিন মনে হয় তারা রোজা ছেড়ে দিবে। এবং কোন এক সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল সাহাবীকে নিয়ে সফর করতেছেন। সেদিন অত্যন্ত রোদ, সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে রোজা তাদের জন্য কষ্টের কারণ হচ্ছে, তখন বললেন যে তোমরা রোজা ভেঙে ফেলো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছেন না, উনি তার খচ্চরের উপর বসে আছেন। তো সাহাবীরাও রোজা ভঙ্গ করতেছে না, সওম ভাঙতেছে না, ইফতার করতেছে না। তখন উনি কি করলেন? উনি ওনার খচ্চর থেকে নেমে পড়লেন এবং নিজে সবাইকে দেখে পানি পান করলেন, এবং তার দেখা দেখে সবাই রোজা ভেঙে ফেললো। তিনি কিছু দূর গিয়ে দেখলেন একজনের মাথায় পানি ঢালা হচ্ছে। কেন? যে সে সওম রেখেছে, অতিশয় সে ক্ষুধার্ত এবং অসুস্থ। তখন আল্লাহ রাসূল বললেন যে তার জন্য রোজা কোনো উপকারে আসবে না, অর্থাৎ তাকে রোজা ভঙ্গ করতে হবে। এটা হচ্ছে মুসাফিরদের বেলায় যদি এমন হয় যে তার জন্য এটা সহজ, তাহলে সে রোজা রাখবে, যদি না হয় সে ভঙ্গ করবে। এবং আল্লাহ তাআলা যেহেতু অনুমতি দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন, তার মানে তার এই সুবিধাটা নিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কাউকে তার যে অতিরিক্ত বোঝা এটা চাপিয়ে দেন না এবং কারোর উপর জুলুমও করেন না। তো এই জন্যই এই সুযোগটা আমাদেরকে নিতে হবে। এরপর বলা হয়েছে যে অসুস্থ ব্যক্তি কেমন অসুস্থ? এমন অসুস্থ ব্যক্তি যার সুস্থ হবার কোনো লক্ষণ নাই, যে ভালো মন্দের তফাৎ করতে পারে না, সেই সব ব্যক্তিদের জন্য। আবার আছে যে গর্ভবতী মা যারা আছেন, হ্যাঁ, কিংবা বাচ্চাদেরকে যারা দুধ পান করান, তাদেরকে এই রমজানের রোজা থেকে রুখসত দেওয়া হয়েছে। তারা এই কাজাটা রমজানের বাইরে আদায় করে নেবেন। এরপর হচ্ছে রমজান মাসের কোনো একদিনে যিনি রোজা রাখার আগে রাত্রিবেলায় যার হাইজ হয়েছে, যেসব মহিলার যাদের হয়েছে তাদের উপর রোজা হারাম, তারা রমজানের রোজা করতে পারবে না। যে কয়েকটা রোজা সে ভাঙবে
সেটা রমজানের পরে আদায় করে নিবে। এই আদায় করার একটা আবার সীমানা আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আমার এরকম রমজান রোজা কাজা হয়তো, এটা হওয়া স্বাভাবিক, মহিলাদের এটা হবেই। তো এই জন্যই উনি বলতেন যে আমি সেটা আগামী যে শাবান মাস আছে এটা হওয়া ছাড়া আমি এটা করার সুযোগ পাইতাম না। অর্থাৎ তিনি শাবান মাসেই, মানে শাবানের পর তো রমজান আসতেছে, অর্থাৎ রমজান আসার আগেই শাবান মাসে তিনি কি করে নিতেন, এই কাজা রোজাগুলো আদায় করে নিতেন। কাজা রোজা সম্পর্কে আরো কিছু বিষয় আছে, যেমন হচ্ছে যে কোনো এক ব্যক্তির রোজা কাজা আছে কিন্তু সে মারা গেছে, তার পক্ষ থেকে তার পরিবারের লোকেরা, তার উত্তরসূরি যারা আছে তারা রমজানের বাইরে এই কাজাটা আদায় করে নেবেন। তো এই হচ্ছে রমজান সম্পর্কে আজকের একটা সংক্ষিপ্ত খুতবা। তো এখানে আরো বিস্তারিত একটা ইতিহাস আছে, সেগুলো বললাম না যেহেতু রমজান মাস। এরপর কথা হচ্ছে এই রমজান মাস উপলক্ষে আমাদের কি করতে হবে, কোরআনের চর্চা বাড়াইতে হবে, পরিবারকেও একটু মানে কাজের গতি কমিয়ে দিয়ে বেশি বেশি যেন কোরআন তেলাওয়াত করা হয় সেই সুযোগটা দিতে হবে। আমরা যাদেরকে কাজে নেই, শ্রমিক হিসেবে, লেবার হিসেবে, তাদের প্রতি একটু কাজের মানে যে চাপটা আছে এটা কমিয়ে দিয়ে তাদেরও যেন আমরা নামাজের সুযোগ করে দেই, সালাত আদায় করার সুযোগ করে দেই, এবং তারাও যেন মানে বিভিন্ন মানুষের ভুল ত্রুটি হতে পারে, আমরা যেন এগুলো ক্ষমা করি। এরপর এগুলোর মাধ্যমে আমরা যে বান্দার প্রতি রহম করতেছি, আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো হাদিসের মধ্যে বলেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই জাহিত দিনগুলোতে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করে আমাদেরকে এই মাসটি কাটানো তৌফিক দান করুন।